বেশিরভাগ সময়টাই আমি স্কুলের প্রেমিসেসের মধ্যে কাটিয়েছি। একটা দিনও নেই যে আমরা খুব অসুবিধা না হলে স্কুল কামাই করেছে। স্কুল আমাদের সবকিছু দিয়েছে, যা কিছু শিখতে পেরেছি সেটা স্কুলের কাছ থেকে। আমাদের সময় প্রাইভেট টিউশনে এত রমরমা ছিল না। আমাদের যা কিছু ছিল সে কিছু, সে ম্যাথমেটিক্স নিয়ে আমি পরবর্তীতে পড়াশোনা করেছি। আমি উদ্বুদ্ধ হয়েছি আমার বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে। মনে পড়ে খুব, যখন আমরা ক্লাস 9-10-এ পড়ছি, সেই সময় আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা যারা অঙ্ক ভালোবাসে, আমার অগণিত বন্ধু ছাত্র যারা অনেকে হয়তো এখানে আছে, তাদের জন্য বলি, এক্সট্রা জিওমেট্রি তখনকার সময় আমাদের কাছে একটা বেশ চাপের ছিল। কি করে এই অতিরিক্ত জিওমেট্রিটা আমরা সমাধান করব? আমাদের সেই সময়টাতে বইয়ের এত প্রাচুর্য ছিল না। ওই যে সারাদিন টিভি খুললেই দেখা যায় অমকের দৌলতে আমি প্রথম হয়েছি, অমকের দৌলতে আমি দ্বিতীয় হয়েছি। এই সমস্তগুলো আমাদের সময় ছিল না। আমাদের সময় ছিল আমাদের শিক্ষাগুরুরা। আমরা যখন এক্সট্রা জ্যামিতি পারতাম না, স্যারদের শরণাপন্ন হয়েছি। স্যাররা বিশেষত করুণাবাবুর কথা আমাদের বলতে হয়। এত প্রাঞ্জল ভাষায়, এত সহজ করে করুণাবাবু আমাদের জ্যামিতিটা শিখিয়েছেন যে জ্যামিতিটাকে ভালোবাসতে শিখেছি করুণাবাবুর ওই সুন্দর ক্লাস থেকে। স্যার এক্সট্রা জ্যামিতি পড়াতে পড়াতে আমাদের বললেন, এইটা তোমরা পারো কিনা দেখো। আমরা আমাদের ক্লাসে অনেক বন্ধুরা আজ মঞ্চে এখন বসে আছি। আমি 91-এর ব্যাচ, সপ্তম বাবু আছেন, গোবিন্দ, ভাস্কর, আমরা সব 91-এর মাধ্যমিক ব্যাচ। সেই সময়ে ওই জ্যামিতি আমরা পাচ্ছি না। স্যার আরেকটা ক্লাসে গিয়েছেন। ক্লাস থেকে বেরিয়ে এসে যখন আমাদের ক্লাস 10-এর ক্লাসরুমের পাশ দিয়ে যাচ্ছে, দরজার সামনে সে দাঁড়িয়ে আমাকে ডাকে, শোন শোন শোন। আমি দরজার কাছে গেলাম, এই জ্যামিতিটা হয়ে গেছে, তোরা এইরকম ভাবে কর, দেখ জ্যামিতিটা হয়ে গেছে। সেই যে আনন্দ, ওই যে না পারা অঙ্কটা স্যার আমাদের দেখে পড়িয়ে দিচ্ছেন, সেই স্কুল, সেই ক্লাস, তার যে আনন্দ, সেইটা তাদের উপলব্ধি হয়েছে। তারা ম্যাডাম থেকে একটুখানি পড়ি। তখন আমাদের সময়কার কমার্সের ছেলেরা ভীষণ দুষ্টুমি করতো ক্লাসের মধ্যে। 11-12 জেনারেল ক্লাস, টাকা করে বেরোচ্ছে, বাড়ি মারছে, ম্যাডাম দেখে যাচ্ছে। ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে আসলেন। আমরা সায়েন্সের যে কলেজের স্টুডেন্ট ছিলাম, ম্যাডাম ডেকে ডেকে আমাদেরকে বলতেন, ঠিক আছে তোরা তোদের পড়াবো। আমরা মাঠের মাঝখানে বসে ম্যাডামের কাছ থেকে নোট নিয়ে নিলাম। শুধুমাত্র যারা ক্লাস সায়েন্সে পড়তাম সেই সময় তা ম্যাডামের ওই নোটটা পাওয়ার পরে বাকিদের কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। এই যে স্নেহ ভরা একটা পরিবেশ, সেখানে বারবার করে আমাদেরকে টিচাররা গাইড করেছেন। ফিজিক্সের টিচার বিনয়েন্দ্র বাবু, যার কথা না বললেই নয়। বিনয়েন্দ্র বাবু এত পাঞ্চুয়াল একজন মানুষ, দুজনকে দেখেছি খুব কাছ থেকে। এক হচ্ছে গণেশ বাবু আর বিনয়েন্দ্র বাবু, যাদের কোনোদিন কোনো ক্লাসে 1 মিনিট দেরি হতো না। পরপর ক্লাস থেকে স্যাররা কোনো স্টাফ রুমে ঢুকতেন না। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, প্রতিনিয়ত স্যাররা ছুটে বেরিয়েছেন। এবং এত পাঞ্চুয়ালিটি আমাদের মধ্যে ছিল যে সেটা যারা সেই সময়কার ছাত্রছাত্রী আছে তারা সেটা প্রত্যেকেই জানে। পেয়ার লাইনে স্যাররা আসেননি। গণেশ বাবুর এই ক্ষুদ্র একটা করে বক্তব্য, তারপরে পেয়ার লাইন শুরু হওয়া, সেইগুলো যারা সেই সময়কার ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই সুন্দরভাবে সেটাকে গ্রহণ করেছে। সুতরাং এই বিদ্যালয়, যেটা আমাদের সময়কার বা এখনকার সময়ের ছাত্রছাত্রীদের একটা সাংঘাতিক একটা ভালো লাগার জায়গা, আমাদের আবেগের জায়গা, সেই বিদ্যালয় তার নিজস্ব ছন্দে চলছে, এখনো চলবে। এখন এখান থেকে অনেক অনেক ভালো ছেলে মেয়ে যারা সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, দেশ বিদেশে তারা ছড়িয়ে আছে, বিদ্যালয়ের নাম তারা গৌরবান্বিত। এটা আমাদের কথা। আর আজকে এই আমি একটা কথা বলতে চাই, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বর্তমান সময়ে, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকছে যে বিদ্যালয়ে ছোট ছোট দান নিয়ে বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে। তখনকার সময় আমরা দেখেছি স্যাররা অক্লান্ত পরিশ্রম করে
আপনারা দিয়েছেন সেই ফ্লোর থেকে যা অর্থ উপার্জিত হয়েছে বিদ্যালয়ের উন্নয়ন হয়েছে, কিন্তু বিদ্যালয়ে তাদের একটা নামের তালিকা তৈরি করে যদি একটি ফলক আকারে বিদ্যালয়ে কোথাও রাখা যায়, সেটাই বর্তমান যারা আছেন তাদেরকে আমার অনুরোধ থাকলো, যদি সম্ভব হয় তাহলে আপনারা সেটা করে রাখবেন। কারণ তাদের দানটাই মহৎ দান। সেই দানটা না হলে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান এইরকম জায়গায় দাঁড়িয়ে উঠতে পারতো না, গড়ে উঠতে পারতো না। এটা আমার মনে হয়েছে, সেই জন্য আমি এই অনুরোধ দেখে গেলাম। আর 75 বছরের অনুষ্ঠান তার সার্বিক সাফল্য কামনা করি। আর বেশি সময় নিচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তাদের প্রণাম জানিয়ে